ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। বাপরে বাপ, এইটা আমি কি দেখলাম? শেষ পর্যন্ত আমার ভাগনা হইয়া হাত ব্যবহার করতেছে, হ্যান্ডেল মারতেছে। কি যে জোরে জোরে হ্যান্ডেল মারতেছে, আর মারবই না কেন? ওর যে বয়স, মোটামুটি তো ভালোই বয়স হয়েছে। এই বয়সে তো একটু হ্যান্ডেল মারবো, এটাই স্বাভাবিক। আর বাইকটা তো টাচ মোবাইল ব্যবহার করে। বর্তমানে যুগ খারাপ, এই যুগের পোলাপান ভিডিওতে কত কিছু দেখে, এইসব তো দেখে দেখে তো ওকে মনটা নষ্ট হয়ে যায়। এই জন্য তো ওরা বাথরুমে যায় সাবান শ্যাম্পু ব্যবহার করে। কিন্তু যাই করুক না কেন, বাইকনার জিনিসটা কিন্তু একেবারে সেই ছিল। দেখলে একেবারে মনটা ঘুরে গেছে গা। কিন্তু সম্পর্ক হয় বাইক না, মনটা বড় দিকে নষ্ট করে কেমনে। তোর বাইক নোক আর যাই হোক, জিনিস যেহেতু দেখে ফেলাইছি, এখন তো আমার খুব ভালো লাগতেছে। মনে হইতেছে ওই জিনিসটা যদি একটু ব্যবহার করতে পারতাম। বাপরে বাপ, বাইকনার জিনিসটা একেবারে সেই ছিল। থাকবো না, জিনিসই এক কান দেখতে হইবো না কার ভাই না। আর হ্যান্ডেলটা একেবারে এত গতিতে মারতে আছে, মনে হইতেছে কম্পিউটার মেশিন, আর থামতেছে না। যাক, তবে আমার খুব ভালো লাগছে। আবার রুমে গেল, ভালো হয়েছে। এই সুযোগে আমি রুমে যাইয়া বাইকনারে যা বলি যে বাইক না, তোমার এত কষ্ট আমার আর সহ্য হইতেছে না। ঘরের জিনিস থাকতে তুমি কি লেগা বাইরের মধ্যে ফালাইবা? তাছাড়া নিজের জিনিস নিজের মধ্যে থাকো। আর আমার স্বামী যে অবস্থা, কি করবো, একেবারে ধ্বজাভঙ্গ। ওটার কাছে তো যাওয়ার সুযোগই পাই না। তার চেয়ে ওর ভাগনারা দিয়া আমার কামটা চালাই না। পুরো বাড়িটা তো ফাঁকা, এই সুযোগে ভাগনারে বুঝা রাজি করতে হইব। খুব ভালো লাগতেছে। এখন একটু বিশ্রাম করি। বলছিলাম কি কি প্রয়োজন হয়েছিল যে এত কষ্ট করার? যেহেতু আমি আছি, তোমার এত কষ্ট আমারে তো বললে পারতা। চিন্তা করলাম যে সারাদিন আপনি অনেক কাজ করেন, তাই আর কি। তাতে কি হয়েছে? 10টা না 5টা না, একটা মাত্র মামির কাছে মনের কষ্টটা একটু কম জানা। যাক, তোমার এই কষ্ট দেখে কিন্তু আমার একটু খুশি খুশি লাগছে। তো ভাই না, বলছিলাম কি, এইভাবে আনালে বানালে না ফালাইয়া জায়গা মতন ফালাইলে তো কাজটা হয়ে যায়। বুঝলাম না। থাক, তোমার আর বুঝো থাকবো না, যা বোঝার আমি বুঝছি। কিন্তু তুমি তো জানো না, তোমার মামা তো অসুস্থ, বেশি একটা সুবিধা না, আমার একদম সুখ দিতে পারে না। তাই বলছিলাম, দেখো আমার শরীরে রসে একেবারে টস 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 করতেছে,
এই রসের গোলা পানি যদি তুমি একটু খাইতা তাহলে আমার আমার আত্মা একটু শান্তি পেত, দিলটার মধ্যে একেবারে চমক উঠতো। মামি পারি না, তুমি কিন্তু না করো না, আমি তোমার মনের কষ্টটা বুঝি, আর আমার মনের কষ্টটা তুমি একটু বুঝো। আর তাছাড়া ভাই না, আমি কিন্তু বুঝতে পারছি তুমি আমার দেখে লজ্জা পেতেছো। আরে লজ্জা করো না, আজকের জন্য মনে করবা আমি তোমার মামি না, অন্য কিছু। একটু কাঁচা এই সেদিক না ভালো, একটু জায়গা মতো ভালো তো তুমি শান্তি পাইবা, আর আমি শান্তি পাবো। ভালো না? তুমি তো মনে হইতেছে আমার সময় পাইয়া তোমার সব শরীর গরম হয়ে গেছে, তাই না? দেখে গরম হয়ে গেছে। সত্যি তেলের বেড়ে কিসের কাছে আসো। বুঝতে পারছি আমি। আচ্ছা আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি। এক কাজ করেন, এই এই বাস বাবা শুয়ে পড়েন। শুয়ে পড়ুন, এখনই শুয়ে পড়তেছি। তাড়াতাড়ি আসো। কতদিন পর যে আজকে আমি সুখ পাবো। মামি মজা পাইছো? খুব মজা পাইছি ভাইগুলা। আচ্ছা আমি মানে একটা কথা বুঝতে পারি নাই, এই যে বারবার খালি করে যে এদিক ওইদিক ফেলা না, ওইদিক ওইদিক ফেলা না ফেলা, মানে এদিক ওইদিক কি ফেলাম, মানে এটা বুঝতে পারি নাই। মনে হইতেছে ভাজা মাছটা একেবারে উল্টা খাইতে পারো না। কেন তুমি যে বাথরুমে যাইয়া মানে যে হাত ব্যবহার করছো আমি তো দেখছি। হায় হায় মানে কি কোন এটি, আমি জীবন ওই ধরনের কাজ করি নাই। ও আচ্ছা 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 আচ্ছা। এই যে আজকে সকালবেলা আমি দেখলাম না পিছন থেকে তোমার এই শৈলে ভাবে এইভাবে ঝাঁকড়াইতেছো, আমি কি বুঝি না এটা কোন কি জিনিস ঝাঁকড়াইতেছো? আচ্ছা 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 এইবার বুঝতে পারছি। আরে মামি তাহলে শোনো, কি পরে না নাকি? দেখ সমস্যা নেই, আমি সারাদিন বাড়িতে অনেক কাজ কাম করে, আমি পরিষ্কার করলাম, সমস্যা নেই। বাড়ি দিয়ে থাকতেছি থাকতেছি করতেছি, আমাকে দায়িত্ব পড়ে না একটু কিছু। ও ভাইগনা, এই ব্যাপার আসলে তো আমি বুঝতে পারিনি। আসলে সরাসরি তোমার সামনের সাইডটা তো আমি দেখিনি, তুমি কি কাজ করতেছো। আমি পিছনের সাইডটা শরীরটা ঝাঁকাইতেছিলাম, এই জন্য আমি খারাপটাই মনে করছি। আর ওটা মনে করি তো তোমার আমি আমার জায়গায় ফালাইতে বলছি। ভুল করছো, ভুল করেই ভালো লাগছে। আর তুমি তো হচ্ছে টয়লেটে মনে হয় 1 মাস ধরে সাফ করো না, আর আমি টয়লেটে গেলে আমার একটা অভ্যাস, অপরিষ্কার থাকলে আমি সাফ করি। আর তারপরে চিন্তা করলাম যে তুমি একলা মানুষ বাড়িতে অনেক কাজ কাম করো, তাহলে আমি একটু করে দিই, আমি হেল্প হবে। যা তুমি ভালো কাজটা করছো, শুধু টয়লেট উপকার হয়নি, এই দিক দিয়ে আমি তোমার ভুল বুঝছি আমার উপকার হয়েছে। তোমার মামার যে অবস্থা খারাপ, ঠিক আছে, সে তো আমার ঠিক মতো প্রায় 6 মাস ধরে শুকিয়ে দিতে পারে না। আজকে তুমি আমার 6 মাসের খাওন দিয়ে দিলা। মনে করো এখন থেকে একা বেটাকে সবাই পার করি, সমস্যা নেই। পার করবো তো, তবে কেউ যেন বুঝতে না পারে, যখন সুযোগ পাবা তখন তুমি আমার কাছে আয় করবা। আমি তাহলে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসি। চাকরি যাও, কখন তোমার মামা আবার আইসা করবে। আর আমি যাই, বাইরের রুমে থাকাটা ঠিক করবো না, আমি আমার রুমে চলে যাই।